হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। ঘরে নতুন বউ, কিন্তু পটি করার কোনো জায়গা নেই। স্বামী প্রতিদিন হাঁড়ি নিয়ে আসতো, বউ সেই হাঁড়িতে পটি করত। হঠাৎ মেয়েটি টয়লেট বানানোর জন্য কিছু টাকা পায়, কিন্তু স্বামী শ্বশুর মিলে সেই টাকা ভেঙে ফেলে। কিন্তু মেয়েটির স্বপ্ন ছিল সুন্দর একটি টয়লেট বানাবে। এখন শেষ পর্যন্ত কি মেয়েটির স্বপ্ন পূরণ হবে না হবে না তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। মুভির শুরুতে আমরা একটি লোককে গোল খেতে দেখি, তার নাম চামকু। তখন চামকুর বন্ধু বলে দুইটা ছাগল গলার চেন জোগাড় হয়ে গেছে, আমার মেয়ে খুব ভালো, আপনাদের খুব শান্তিতে রাখবে। তার নাম বাজ্জু। বাজ্জু বলে আপনি যা চাইবেন তাই করব। তখন একটি মেয়ে স্কুলে যেতেছিল, আর একটি ছেলে এসে বলে বাবু তোমার বিয়ের কথা বলছে। মেয়েটির নাম বুদনি। বুদনি বলে মুডটাই খারাপ করে দিয়েছিস, এ বলে সেখান থেকে চলে যায়। পরে বুদনি বাসায় চলে আসে। মা বলে এত দেরি হলো কেন? বুদনি বলে আমি পরীক্ষা দিতে চাই, কিন্তু বাবা বারবার কেন বিয়ের কথা বলে, আর সেখান থেকে চলে যায়। পরের দিন বাচ্চু বলে বুদনির বিয়ে ঠিক করেছি, তারা ঠাকুর সাহেবের কাজ করে, খাবারের কোনো সমস্যা হবে না। মা চুপ হয়ে থাকে। বুদনি চুপচাপ বিয়ের কথা শুনে স্কুলে যেতে থাকে। বাচ্চু বলে গ্রামের সব মেয়ের বিয়ে হচ্ছে, কিন্তু এর বিয়ে করলে কি সমস্যা? বুদনি কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় আর স্কুলে যেতে থাকে। এদিকে একটি ছেলে বলতে থাকে আমার নাম সুগান, আমার বাবা তোমার বাবার সাথে বিয়ের কথা বলেছে। তখন ফট্টু বলে এভাবে কেন বলছিস, একটু স্টাইল করে বল। ফট্টু হলো সুগানের ছোটবেলার বন্ধু। তখন সুগান একটি রঙিন চশমা পরে নেয়। ফট্টু বলে এবার ঠিক আছে। সুগান দেখে বুদনি চলে এসেছে আর তার পিছনে দৌড়াতে থাকে। একটা সময় সুগান তার কাছে চলে আসে। বুদনি বলে তুমি আমার রাস্তা আটকিয়েছো কেন? সুগান তার নাম বলে আর বলে আমার বাবা তোমার সাথে বিয়ের কথা বলতে গিয়েছিল, আমি তোমাকে বিয়ে করতে চাই। বুদনি বলে নিজের চেহারা দেখেছো? সুগান বলে চেহারায় কি সমস্যা, সুন্দর লাগার জন্যই তো চশমা পরে এসেছি। বুদনি বলে আমি পড়ালেখা করব, বিয়ে করতে চাই না, এ বলে সেখান থেকে চলে যায়। সুগান বলে বিয়ের পর তোমার পড়ালেখা বন্ধ হতে দিব না, আর বুদনির দিকে তাকিয়ে থাকে। পরে বুদনি স্কুলে চলে আসে আর বলে ম্যাম আমি বায়োলজির পেপার রেডি করে ফেলেছি। ম্যাম বলে গুড, আর বলে তোমার জন্য ম্যাথের কিছু স্যাম্পল পেপার আর নোট রেখে দিয়েছি, সেগুলো ভালো করে দেখে নিবে। বুদনি বলে ম্যাডাম বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। তা শুনে ম্যাম চুপ হয়ে যায় আর বলে তুমি কি বললে? বুদনি বলে আমি বিয়ে করব না, কিন্তু বাবা রাজি হয় না। ম্যাডাম বলে ওকে, আর মন খারাপ করে বসে থাকে। পরে সুগানকে বিয়ের জন্য তৈরি করা হয় আর স্নান করে সুন্দর জামা কাপড় পরায়। এদিকে চামকু গোল খেয়ে মাতাল হয়ে থাকে আর লোকদের গোলের গ্লাস দিয়ে বলে আমার ছেলের বিয়ে কোনো সমস্যা হতে দিব না, আর ইচ্ছে মতো গোল খেতে থাকে। পরে সুগানকে কোলে করে নিয়ে গাড়িতে রাখা হয় আর সে মুচকি আসে। বন্ধুর বিয়ে হবে তাই ফট্টু ইচ্ছে মতো ডান্স করতে থাকে, আর তারা সকলে মেয়ের পক্ষের বাসার দিকে আসতে থাকে আর সকলে মজা করে। তখন অতিরিক্ত গোল খাওয়ার ফলে চামকু কাদার মধ্যে পড়ে যায়। পরে ফট্টু সুগানের কাছে আসে আর বলে চাচা মাতাল হয়ে পড়ে গেছে। সুগান বলে এখানে এগুলো বলতে এসেছিস? ফট্টু বলে ভাবি আমি সুগানের ছোটবেলার বন্ধু, আপনাকে খুব সুন্দর লাগছে, আর মুচকি আসে। গ্রামের ছোট মেয়েরাও তাদেরকে দেখছে আর মুচকি আসে। পরে বাজ্য বলে মন ভরেছে। চামকু বলে আরো গোল আছে। বাজ্য তার মাথায় পানি ডালে। পরে সুগান আর বুদনির বিয়ের কাজ সম্পন্ন হয়। বুদনি তার মায়ের কাছ থেকে বিদায় নেয় আর গাড়িতে উঠে পড়ে। চামকু মাতাল হওয়ার কারণে গাড়িতে শুয়ে থাকে। পরে বাজ্য ছাগল দিয়ে দেয়, সাথে বুদনির সাইকেলটাও। এইভাবেই তারা সকলে গাড়ি করে বাসায় আসতে থাকে। পরে বাসর ঘরে বুদনি বসেছিল, তখন সুগান আসে আর বুদনির মাথা থেকে ঘোমটা সরিয়ে ফেলে। বুদনি বলে শোনো, তুমি বলেছিলে আমার স্কুলে যাওয়া বন্ধ করবে না, এর জন্য আমি বিয়ে করেছি। সুগান বলে আমি তো বলেছি তোমার স্কুলে যাওয়া থামাবো না, কিন্তু তুমি এখন কেন আমাকে থামাচ্ছ? পরে তারা স্বামী স্ত্রী কিছু ভালো মুহূর্ত পার করে। পরে রাতের বেলা মা বলে আজকে কি সুগানের বউ পটি করতে যাবে না, কিন্তু চামকু ঘুমিয়ে থাকে আর কোনো কথা বলে না। তখন মা বুদনিকে পটি করার জন্য ডাকে, কিন্তু বুদনি জেগে উঠলো পটি করতে যায় না। তাই সুগানের মা আর গ্রামের অন্যান্য মহিলারাও পটি করতে খেতে চলে যায়। আসলে এই গ্রামের সবাই দলিত, তাই তাদের কোনো টয়লেট নেই, তারা খেতেই পটি করে থাকে। পরে ঠাকুর বলে কিরে চামকু বিয়ে হয়ে গেছে? চামকু বলে জি মালিক, সবই আপনার আশীর্বাদে। ঠাকুর বলে কিছু খাইয়েছে নাকি? ঠাকুর বলে সবজি দিয়েছে, কিন্তু ছোট মালিকের বিয়েতে যেভাবে খেয়েছিলাম সেভাবে না। ঠাকুর বলে এসব কি ভাবছ? মেয়ের বাবা ভালোবেসে যা খাইয়েছে সবই ভালো হয়, আর বলে ভালো করে কাজ করো, এ বলে সেখান থেকে চলে যায়। পরে সুগান বুদনির দিকে তাকিয়ে থাকে। বুদনি এই বিষয়টা খেয়াল করে আর বলে টুকুর টুকুর করে কি দেখছ? সুগান বলে আমার তো বিশ্বাসই হচ্ছে না, তুমি এত পড়ালেখা জানা মেয়ে এই কাজ করছো। বুদনি বলে তাহলে কিভাবে বিশ্বাস হলো? সুগান বলে জানি না। বুদনি বলে তুমি এভাবে আমার সাথে কথা বলো না, কেউ এসে যাবে। সুগান বলে আমি কথা বলবো না তো কে বলবে? তোমার সাথে আমার বিয়ে হয়েছে। তা শুনে বুদনি মুচকি আসে আর কাদামাটি দিয়ে ঘর লেপতে থাকে। পরে সুগান আর চামকু এক প্লেটে বসে পানি ভাত খাচ্ছে। চামকুর খাওয়া দেখে তার বউ তাকিয়ে থাকে। চামকু বলে ছোট মালিকের বিয়েতে যেভাবে খেয়েছি সেভাবে খেতে পারিনি, আর ভাত খেতে থাকে। বুদনি চুপ হয়ে বসে রয়েছে। সুগান ভাতের পানি খেতে যাবে, তখনই চামকু প্লেট নিয়ে খেয়ে ফেলে। তা দেখে সুগানের মা হা করে তাকিয়ে থাকে। পরে রাতে বুদনি আর সুগান ঘুমিয়েছিল, তখন মা এসে বুদনিকে ডাকে, কিন্তু বুদনি জেগে থাকলেও কোনো সারা শব্দ করে না। মা বলে তার প্রস্রাব পটি ধরে না নাকি, আর সেখান থেকে চলে যায়। পরের দিন চামকু গরুকে গোসল করাতে ছিল আর বলে বড় মালিকের কাজ করতে হবে, তার লোক কম পড়ে গেছে, আমি খেতে কাজ করি আর মহিষও চড়াই। সুগানকে বলো যেন আমার কাজ করতে আসে। কি আমার কথা শুনছো? তার বউ বলে হ্যাঁ। পরে বুদনি ম্যাথ করতেছিল,
সুগান তার দিকে তাকিয়ে থাকে আর মুচকে আসে। বুধনি বলে কাজ ধান্দা বাদ দিয়ে শুধু ঘরে বসে থাকলে হবে? সুগান বলে আরে পুরো বছরের একবারও আমি ঘরে বসে থাকি না, আর তুমি বলছো ঘরে বসে থাকি। বুধনি বলে আমি বলতে চাচ্ছি 2 দিন ধরে আমি টয়লেটে যাই না। সুগান বলে আমার মা তো প্রতি রাতে ডাকে তোমাকে বাইরে পটি করার জন্য। বুধনি বলে আমি এখনো ঠিক মতো কাউকে চিনি না, আর তুমি বলছো এখন বাইরে যাবো পটি করতে। সুগান বলে আমাদের ঘরে টয়লেট কোথায় পাবে, সবাই তো বাইরে যায়। বুধনি চুপ হয়ে থাকে। সুগান বলে যদি বাইরে যাও তাহলে কোথায় যাবে? বুধনি বলে তুমি ভাবো কোথায় যাব, কিন্তু আমি বাইরে যাব না। সুগান একটু টেনশনে পড়ে যায়। পরে সুগান ছোট্ট একটি হাড়ি নিয়ে আসে আর বাসায় আসতে থাকে। বন্ধু বলে তোকে অনেকদিন পরে দেখলাম, চশমাতে অনেক স্মার্ট লাগছে, আর হাড়ি নিয়ে কোথায় যাচ্ছিস? সুগান বলে কোথাও না, বাসায় যাচ্ছি। বন্ধু বলে মনে হচ্ছে সাগে অনেক দুধ দিচ্ছে, শুধু তাদের সেবা করলে হবে, আমাদেরও কিছু সেবা করো। সুগান বলে করব। বন্ধু বলে তাহলে বসো। সুগান বলে আছি এ বলে সেখান থেকে চলে যায়। পরে বুধনি ঘরের বাইরে বসে থাকে। সুগান দুই পাশে 2টি করে ইট রাখে আর মাঝখানে হাড়িটা রেখে দেয় আর বসে দেখে পটি করার জন্য ঠিক আছে কিনা। সকল কিছু ব্যবস্থা হওয়ার পরে সুগান ঘরের বাইরে চলে আসে। বুধনি ঘরের ভিতরে ঢুকে যায়। সুগান ঘরের দরজা লাগিয়ে পাশে বসে থাকে। পরে পটি করার পর বুধনি সুগানকে হাড়িটা দেয়। মা বলে এই হাড়ি নিয়ে কোথায় যাচ্ছ? সুগান বলে মা বুধনি পটি করেছে, তা ফেলতে যাই। মা বলে আমাদের সাথে গেলেই তো হয়। সুগান বলে 2-4 দিন গেলেই ঠিক হয়ে যাবে। চামকু বলে বউ কি আর কোনো ঘরে নেই, আমার ঘরে আছে নাকি? সুগান চুপ হয়ে সেখান থেকে চলে যায়। চামকু বলে বিয়ের পর তোমার ছেলে কোনো কাজ করে না, তাকে কিছু বলছি না। মা চুপ হয়ে থাকে। পরে চামকু খেতে হাড়ি ফেলে দিয়ে বাসায় চলে আসে। মা চামকুর পা টিপতে থাকে। চামকু ঘুমিয়ে যায়। পরদিন চামকু ঠাকুরের কাছে আসে আর তার পা টিপতে থাকে। ঠাকুর বলে এত টেনশন দেখাচ্ছে কেন? চামকু বলে সুগান কাজ করতে আসে না, নতুন বউ হাড়িতে পটি করে, আমারও কাজ করতে ইচ্ছে করে না, শুধু খেতে মন চায়। তখন ঠাকুরের ছোট ভাই আসে, তার নাম রনি। রনি বলে কাজ বাদ দিয়ে পাটি বা শুরু করো। তা শুনে চামকু চুপ হয়ে যায় আর বলে মালিক আমি কাজে যাচ্ছি। ঠাকুর বলে যা। পরে সুগান 2টি হাড়ি নিয়ে বাসায় আসতে থাকে। বন্ধু বলে আজ 2টি হাড়ি, তোর ছাগি কত দুধ দেয়? সুগান বলে তোরা এইভাবে বললে আমি কি বলবো, আর সেখান থেকে চলে যায়। বন্ধু বলে আমার সন্দেহ হচ্ছে সুগান এত হাড়ি দিয়ে কি করে, আর টাস খেলে। পরে সুগান রাতের বেলা খেতে হাড়ি ফেলতে আসে। বন্ধুরা তার পিছু নেয়। সুগান হাড়ি ফেলে সেখান থেকে চলে যায়। বন্ধুরা বুঝতে পারে হাড়ির ভিতরে পটি আছে। পরের দিন তারা সকলে মিলে টাস খেলতে ছিল। তখন ঝাকু বলে তোর বন্ধু এত হাড়ি দিয়ে কি করে? বুধনি হাড়ির মধ্যে পটি করে নাকি? তা শুনে ফট্টু রেগে যায় আর সেখান থেকে চলে যায়। পরে সুগান আর ফট্টু পটি করতে খেতে চলে আসে। ফট্টু বলে একটা কথা শুনলাম, বুধনি নাকি হাড়িতে পটি করে। সুগান বলে এই ফালতু কথা তোকে কে বললো? ফট্টু চুপ হয়ে থাকে। পরে তারা দুজনে পটি করতে বসে। ফট্টু বলে জাগু আমাকে বললো, তাই আমি ঝগড়া করে চলে এসেছি। সুগান বলে বুধনি পড়ালেখা জানা মেয়ে, তাই শরম পাচ্ছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, আর সেখান থেকে চলে যায়। পরে বুধনি রুটি বানাচ্ছে। তখন সেখানে সুগান আসে আর বলে তুমি তো রুটি একদম গোল বানাও। তা শুনে বুধনি মুচকি আসে আর বলে শোনো, ম্যাডাম যে সিম্পল ব্যবহার দিয়েছিল তা আমি বানিয়ে ফেলেছি, এখন আমাকে স্কুলে যেতে হবে। সুগান বলে ঠিক আছে, বাবা থেকে একবার বলে নেই, আর চুপ হয়ে বসে থাকে। পরে সুগান আর চামকু মাছ ধরতে ছিল। চামকু বলে বাবা স্কুল থেকে ম্যাডাম বুধনিকে কাগজ দিয়েছিল, সেগুলো স্কুলে গিয়ে জমা দিতে হবে, কারণ সামনে ম্যাট্রিক পরীক্ষা তো তাই। তা শুনে বাবা রেগে যায় আর দৌড়ে এসে সুগানের পাছে লাথি দিয়ে বসে। সুগান নিচে পড়ে যায়। চামকু বলে পড়ালেখা জানার মেয়ের কাছে বিয়ে দিয়েছি, হাড়ির মধ্যে পটি করে, এখন আবার কেন স্কুলে যেতে হবে? সুগান চুপ হয়ে থাকে। চামকু বলে বুধনি স্কুলে গেলে কাজ কে করবে? সুগান কোনো কথা বলে না। পরে স্নান করে তারা দুজন খেতে বসে। সুগান বলে বাবা তোমার তো জানার কথা, পড়ালেখা জানা মানুষেরা আমাদের থেকে অনেক বেশি ইনকাম করে, বুধনি যদি ইনকাম করে সেগুলো তো আমাদের ঘরেই আসবে। চামকু বলে আমার এত কিছু জানার দরকার নেই, আমরা শুধু ঠাকুর সাহেবকে সেবা করব, যা আমার পূর্বপুরুষেরাও করে এসেছে। সুগান চুপ করে বসে থাকে। চামকু বলে যদি তোমার মনে হয় পড়ালেখা করলে কিছু হবে, তাহলে ঠাকুর সাহেবের কাছে কথা বলতে হবে। সুগান চুপ হয়ে থাকে। চামকু একাই সব জল খেয়ে ফেলে। সুগান হাঁ করে তাকিয়ে থাকে। পরে চামকুরা সপরিবারে ঠাকুরের কাছে আসে। ঠাকুর বলে কি হয়েছে? চামকু বলে আমার ছেলের মাথায় ভূত উঠেছে, তার বউ নাকি স্কুলে যাবে। তা শুনে রনি মুচকে আসে, কিন্তু ঠাকুর বলে হোয়াট ইজ ইউর নেম? চামকু হা করে থাকে। বুধনি বলে মাই নেম ইজ বুধনি। তা শুনে সবাই অবাক হয়ে যায়। ঠাকুর বলে একে স্কুলে যেতে দে, একদিন পুরো পরিবারের নাম করবে। তা শুনে রনি চুপ হয়ে যায় আর অন্যদিকে ঘুরে শুয়ে থাকে। পরে তারা বাসায় এসে পড়ে। বুধনি ঘরের ভিতরে চলে যায়। সুগান বলে প্রতিদিন হারিয়ে আনতে সমস্যা হয়ে যায়, তুমি মার সাথে পটি করতে চলে যেও। বুধনি চুপ হয়ে থাকে। সুগান সেখান থেকে চলে যায়। পরে বুধনি স্কুলে যাওয়ার জন্য রেডি হতে থাকে। সুগান আয়না ধরে রাখে। বুধনি মুখের মধ্যে ক্রিম নেয়। সুগান বলে মুখে এগুলো কি লাগাচ্ছ? বুধনি বলে এগুলো লাগালে মুখ উজ্জ্বল হয়। সুগান বলে আচ্ছা তাই নাকি, এই জন্যই তুমি এত সুন্দর। আর বলে আমি লাগাতে পারি? বুধনি বলে আমি কখনো মানা করেছি? সুগান বলে তোমার হয়েছে? বুধনি বলে হ্যাঁ, আর আয়না ধরে রাখে। সুগান মুখে ক্রিম নেয় আর আয়না দেখে তারা দুজন খুশি হয়ে মুচকে আসে। পরে বুধনি স্কুলে যেতে থাকে। সুগান বসে থেকে বুধনিকে দেখছে। তখন সেখানে বাবা আসে আর পশুকে খাবার দেয়। সুগান চুপ হয়ে থাকে। রাতে বুধনি গ্রামের মহিলাদের সাথে খোলা আসমানের নিচে পটি করতে যায়। পরে বুধনি ম্যামের থেকে স্টাডি করতে থাকে আর বাসায় আসার সময় স্কুল থেকে 1-2 সেরে নেয়।
বুদনি মনোযোগ দিয়ে পড়ে আর সুগান মনোযোগ দিয়ে তার বউকে দেখে। পরে বুদনির এসএসসি পরীক্ষা শুরু হয়ে যায় আর সে পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পরীক্ষা দিয়ে বাসায় চলে আসে। পরে বুদনি বাসায় বসে কাজ করতেছিল, তখন স্যার ম্যাম তাদের বাসায় আসে। বুদনি দৌড়ে এসে স্যার ম্যামকে সালাম করে আর তাদের জন্য পানি নিয়ে আসে। ম্যাম বলে তুমি পুরো ছেলের মধ্যে টপ হয়ে গেছো। তা শুনে বুদনি খুশি হয়ে যায়। ম্যাম বুদনিকে ঘড়ি পরিয়ে দেয় আর বলে এটা তোমার জন্য। বুদনি শুক্রিয়া জানায় আর খুব খুশি হয়। পরে সুগান ঘড়ি দেখে বলে খুব সুন্দর, ঠাকুর সাহেবের কাছে এমন একটা আছে। আর বলে এটা কি চাবি? বুদনি বলে না, এটা ব্যাটারির মাধ্যমে চলে। আর বলে স্যার ম্যাডামরা মিষ্টিও দিয়েছে। সুগান বুদনিকে মিষ্টি খাইয়ে দেয় আর বাকিটুকু খেয়ে বলে বাবাকে দিয়ে আসি। বুদনি বলে আচ্ছা। পরে সুগান বাবার কাছে আসে আর বলে বাবা, বুদনি পুরো জেলার মধ্যে প্রথম হয়েছে, তাই স্যার ম্যামরা মিষ্টি দিয়েছে, মিষ্টি খাও বাবা। চামকু বলে আমাদের মতন দলিতরা কি কখনো মিষ্টি খায়? তা শুনে সুগান চুপ হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। পরে চামকু কাট কাটতেছিল, তখন দুটি পুলিশ আসে আর বলে চামকুকে। চামকু বলে হুজুর, আমার নামই চামকু, কিন্তু আমি কিছু করিনি। 2 দিন আগে যে চুরি হয়েছে তার মধ্যে আমার কোনো হাত নেই। পুলিশ গালি দিয়ে বলে তোরা ভালো হবি না, বুদনিকে ডাক দে। চামকু বলে সে আমার ছেলের বউ, সে তো স্কুলে যায় আর আসে। সুগানরা ঘর থেকে বের হয় আর বলে কি হয়েছে স্যার? পুলিশ বলে এখানে কি সব বলে দিব? জিএম স্যার তোমাদের ডেকেছে, চলো। পরে পুলিশের একটি অটো থামায়। চামকু সিটে বসতে গেলে পুলিশ তাদের বাবা ছেলেকে নিচে বসায়, কিন্তু বুদনি সিটে বসে। পরে তারা 3 জন জিএম স্যারের চেম্বারে চলে আসে। চামকু সুগান নিচে বসে, তা দেখে বিক্রম বলে আরে তোমরা উপরে বসো। চামকু অবাক হয়ে সোফা দেখতে থাকে আর বসে পড়ে। বিক্রম বলে তুমি এই জেলার মধ্যে প্রথম স্থান হয়েছ, এখন বলো তোমার কি সাহায্য আমরা করতে পারি? বুদনি বলে স্যার আমাদের বাসায় টয়লেট নেই, সবাই বাইরে পটি করে, আমাদের বাসায় টয়লেট বানিয়ে দিতে পারবেন? বিক্রম বলে কেন না, অবশ্যই বানাতে পারি। আর কেশিয়ারকে বলে বুদনিকে 25,000 টাকা দিতে, আর যদি কোনো রকমের সমস্যা হয় আমাকে বলবে। বুদনি বলে আচ্ছা। পরে টাকা নিয়ে তারা 3 জন চেম্বার থেকে বের হয়ে যায়। চামকু সুগানের হাত থেকে টাকাগুলো নিয়ে ফেলে আর সুগানকে একটি নোট দিয়ে বলে বউকে এটা দাও আর বলো আমরা একটু পরে আসছি। সে যেন বাসায় চলে যায়। সুগান বুদনিকে টাকা দেয় আর বলে আমাদের কিছু কাজ আছে, তুমি বাসায় চলে যাও। তা শুনে বুদনির মনটা খারাপ হয়ে যায় আর চুপ করে দাঁড়িয়ে থাকে। পরে সুগান আর চামকু একটি হোটেলে চলে আসে। কেশিয়ার থেকে বলে তোমরা কই যাচ্ছ? আসলে তারা দলিত, তাই তাদের কেউ দেখতে পারে না। যাই হোক, সুগান বলে খেতে এসেছি। কেশিয়ার বলে যাও, ওই খাবার রাখা টেবিলে গিয়ে বসো। তারা 2 জন টেবিলে বসে আর জুটা খাবার খায়। ওয়েটার এসে বলে কি লাগবে? চামকু বলে আমাদের ওরকম বোতল দাও, চানাচুরও দাও। ওয়েটার বলে তোমাদের থেকে টাকা আছে? তখন চামকু সেই টাকাগুলো দেখায়, তা দেখে ওয়েটার অবাক হয়ে যায় আর তাদের জন্য অ্যালকোহল নিয়ে আসে। সুগান বাবাকে অ্যালকোহল ঢেলে দেয় আর বলে তুমি সারা জীবন ইনকাম করে 25,000 টাকা কামিয়েছ। বাবা চুপ হয়ে থাকে। সুগান বলে বুদনি 2 দিন স্কুলে গিয়েছে আর এত টাকা পেয়েছে। পরে তারা 2 জনে অ্যালকোহল খায় আর গ্রামে চলে আসে। পরে রাত হলে গ্রামের নারীরা পটি করতে খেতে চলে যায়। এইদিকে চামকু তার বন্ধুদের সাথে অ্যালকোহল খেতে থাকে আর বলে বুদনি প্রথম হওয়ার কারণে জিএম স্যার এই টাকাগুলো দিয়েছে। বন্ধু বলে আজ আমরা লেখাপড়া করলে এত টাকা গুনতে পারতাম, আর হাসতে থাকে। আরেকজন বলে এই গ্রামে কখনো নাচ হয়নি, নাচ হলে খুব ভালো হতো, তাই চামকু আর তার বন্ধুরা নাচের বায়না করতে আসে। ম্যানেজার বলে কোন গ্রামে নাচতে হবে? চামকু বলে মোছাটোলা। তা শুনে ম্যানেজার বলে মোছাটোলা নাচলে কোনো বড় জাত কি আমাদের বায়না দিবে? তাই তাদেরকে চলে যেতে বলে। তারা 2 জন সেখান থেকে চলে যেতে থাকে। তখন বন্ধু নাচনিয়ালোকে দেখায়। চামকু বলে আমরা নাচের বায়না দিতে এসেছিলাম, কিন্তু ম্যানেজার আমাদের ছোট জাত বলে বাগিয়ে দিচ্ছে। তা শুনে মেয়েটি ম্যানেজারকে ডাকে আর বলে এদেরকে বলে দেন আমি মোছাটোলায় নাচবো। রাতে বুদনি বলে জিএম স্যার যে টাকাগুলো দিয়েছে তা খাওয়ার জন্য দেয়নি, তুমি বাবাকে একটু বলো। সুগান বলে তুমি প্রথম হওয়াতে গ্রামের মানুষের মুখ উজ্জ্বল করেছ, বাবা একটু আনন্দ করছে, না জানি তুমি কি ভেবে আছো। এ বলে শুয়ে থাকে। বুদনির মনটা খারাপ হয়ে যায়। পরের দিন চামকুরা নাচতে থাকে আর মাইকিং করে জানিয়ে দেয় যে এই প্রথম মোছাটোলাতে নাচ হবে। আর তারা খুশিতে সকলে নাচতে থাকে। রনিয়া ঠাকুর দূর থেকে বিষয়টা শুনে আর অবাক হয়ে যায়। পরে চামকু কাজ করতেছিল, তখন সেখানে বুদনি আসে আর বলে জিএম স্যার যে টাকা দিয়েছে তা টয়লেট বানানোর জন্য, দয়া করে সেই টাকা দিয়ে নাচ গান করবেন না। চামকু বলে আমরা খোলাতে থাকি, খোলাতে খাবার খাই, আর এই গ্রামে বড় জাতের লোকেরাও তো খোলা জায়গায় পটি করে, আমরা তো দলিত, আমরা কিভাবে টয়লেট বানাবো? পরে রাতে গান বাজনা শুরু হয়ে যায় আর গানের তালে তালে একটি মেয়ে নাচতে থাকে। নাচ দেখে সবাই খুশি হয়ে যায় আর সবাই প্রশংসা করে। রনি খুশি হয়ে চামকুকে টাকা দিতে বলে। চামকু মুখে টাকা নিয়ে মেয়েটির কাছে আসে। মেয়েটি এক চটকায় চামকুর মুখ থেকে টাকা নিয়ে ফেলে। তা দেখে চামকু খুশি হয়ে যায়। বুদনি ঘরে বসেছিল আর তার মনটা খুব খারাপ ছিল। এইভাবে গ্রামের সকলে মেয়েটির সাথে নাচে আর মজা করে, কিন্তু বুদনি মন খারাপ করে বসে থাকে, কারণ টয়লেট বানানোর টাকা তারা নেচে গিয়ে খেয়ে শেষ করে ফেলছে। পরে তারা বাবা ছেলে ঘুম থেকে উঠে আর চামকুকে বলে গোল নিয়ে আসতে। সুগান গোল নিয়ে আসে। চামকু গোল খায়। সুগান বলে বাবা আমিও খাবো। বুদনি বলে যে টাকা তোমরা খরচ করেছো সে টাকা আমার ছিল। সুগান বলে ভিতরে যাও। বুদনি বলে আমি ভিতরে কই যাব? জিএম স্যার আমাকে টয়লেট বানানোর জন্য টাকা দিয়েছে আর তোমরা নাচ গান করে শেষ করে ফেলেছ,
তা শুনে বাবা কান্না করে আর বলে এই দিন দেখার বাকি ছিল, আমার সব বাচ্চা মরে গেছে, এখন আমাকে কে বাঁচাবে। তা শুনে সুগান রেগে যায় আর বলে বাবার মুখের উপরে কথা বলছো, ঘরের ভিতরে যেতে বলেছি শোনো নাই। এ বলে থাপ্পড় দিয়ে ঘরে পাঠিয়ে দেয়। ঘরে এসে বুদ্ধি খুব কান্না করে আর সাইকেল নিয়ে এসে বাসা থেকে বের হয়ে যায়। পরে বুদ্ধি তার বাবার বাসায় চলে আসে। বাচ্চু বলে চামকু ভাই সেই ঘরের মালিক, তুই ভুল করলে তোকে তো মারবেই। মা বলে সব ঠিক হয়ে যাবে আর সেখান থেকে চলে যায়। বুদ্ধি মন খারাপ করে বসে থাকে আর সে স্কুলে চলে আসে। বুদ্ধি দেখে ছাত্রছাত্রীরা আসে তার সাথে বন্ধু করতে, তখন সেখানে ম্যাম আসে আর স্টুডেন্টরা চলে যায়। ম্যাম বলে জিএম স্যারকে তুমি টয়লেট বানাতে বলেছ, তার জন্য আমি গর্ববোধ করি। বুদ্ধি ম্যামকে সকল কিছু খুলে বলে। তা শুনে ম্যাম বলে তারা তো অপরাধ করেছে, এর জন্য তাদের পুলিশ কেস হওয়া উচিত। বুদ্ধি কিছুক্ষণ দাঁড়িয়ে চিন্তা করে আর পুলিশ স্টেশনে রিপোর্ট করার জন্য চলে আসে। পুলিশ বলে তোমার নাম কি? বুদ্ধি তার নাম বলাতে রেগে যায়, কারণ বংশ মুসার অর্থাৎ দলিত হওয়ার কারণে পুলিশ তাকে নানা কথা শোনাতে থাকে আর বলে তোমার কি মনে হয় আমরা এখানে আজারের রিপোর্ট লেখার জন্য বসে আছি? বুদ্ধি চুপ হয়ে বসে থাকে। পুলিশ বলে সকাল থেকেই তোমরা নেশা করো, ঝগড়া করো, মারামারি করো আর ভাবো এখানে আসলে সব ঠিক হয়ে যাবে। এখন যাও, কাল দেখা যাবে। বুদ্ধি সেখান থেকে চলে যায় আর ম্যামকে নিয়ে জজের কাছে চলে আসে। স্যাম বলে জিএম স্যার টয়লেট বানানোর জন্য টাকা দিয়েছে, কিন্তু তার স্বামী আর শ্বশুর গান বাজনা করে শেষ করে ফেলেছে। বুদ্ধি যখন বলেছে টাকা কোথায়, তখন তার বুদ্ধির উপরে হাত তুলেছে। তা শুনে জজ রেগে যায় আর সকলকে ডেকে আনে। জজ বলে তুমি কেন বুদ্ধির রিপোর্ট লেখনি? পুলিশ বলে তাকে চিনি না। জজ বলে 5 দিনের মধ্যে রিপোর্ট লেখাবে। আর বলে চামকুকে। চামকু হাজির হয়। জজ বলে অনুদানের টাকা সব খেয়ে ফেলেছিস কেন? চামকু বলে ছেলের বিয়েতে কিছু করতে পাইনি আর আমাদের মুছা গ্রামে কখনো নাচ হয়নি, তাই নাচ কিভাবে করে দেখতে চেয়েছিলাম। তা শুনে জজ ধমক দিয়ে বসে আর বলে টাকা দিয়েছি নাচ গানার জন্য। চামকু ভয় পেয়ে যায়। জজ বলে বাহ্যকে। বাহ্য সামনে আসে। জজ বলে আপনার মেয়েকে বিয়ে কার সাথে দিয়েছেন? বাহ্য বলে আমাদের প্রতিবেশীর সাথে। জজ বলে 18 বছরের মেয়েকে বিয়ে দেওয়া অন্যায় জানেন? বাহ্য বলে আপনি কিভাবে আমার মেয়ের বয়স জানেন? আমি তো আমার নিজের বয়সই জানি না। জজ বলে তোমার মেয়ের স্কুল সার্টিফিকেটে বয়স কে বলেছে? বাহ্য বলে সে তো মাস্টার সাহেব লিখেছে। তা শুনে জজ ধমক দিয়ে বসে আর বলে নাগি স্যারকে। নাগি স্যার হাত তোলে। জজ বলে এদের নেতা তো তুমি। আর বলে ভালো হয় যে মেয়েটি যা বলে শোনো, না হয় তোমাদের 10 বছর চলে যাবে। পরে নাগি স্যার বলে ম্যাডাম আপনি কিছু একটা করেন, না হলে সবকিছু খারাপ হয়ে যাবে। ম্যাডাম বলে বুদ্ধির সাথে আপনাদের কোনো দুশ্মনী নেই, টয়লেট বানাও আর তাকে ঘরে নিয়ে যাও। নাগি স্যার বলে ম্যাডাম সব টাকা খরচ হয়ে গেছে, টয়লেট কিভাবে বানাবো? ম্যাডাম বলে বাঁশ দিয়ে বানিয়ে দাও। নাগি স্যার রাজি হয় আর সেখান থেকে চলে যায়। পরে চামকুরা ঠাকুরের বাসায় আসে। ঠাকুর বলে কি হয়েছে? চামকু বলে কিছু বাঁশ লাগবে, টয়লেট বানাবো। ঠাকুর বলে পাগল হয়ে গেছো, আমরা তো খোলা আসমানের নিচে পটি করি। চামকু বলে কি করব, আপনি তো বউকে স্কুলে পাঠিয়েছেন। ঠাকুর বলে আচ্ছা ঠিক আছে, যত লাগে নিয়ে যাও। পরে চামকু বাজ্জুর বাসায় আসে আর বলে আমি কিভাবে জানবো টয়লেট এত জরুরি, সব বরবাদ হয়ে যাচ্ছে, এর শেষ হোক। আর বলে তুমি ঘরে চলো, আমি তোমার জন্য সুন্দর টয়লেট বানিয়ে দিব। সুখান বুদ্ধনিকে নিয়ে বাসায় যেতে থাকে। চামকু বলে ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দেন। তা শুনে বাজ্জু কান্না করে দেয়। পরে তারা 3 জন বাসায় চলে আসে। বুদ্ধনি বাসায় এসে কান্না করে, তখন সুগান আসে, কিন্তু তারা চুপ হয়ে বসে থাকে। পরের দিন বুদ্ধনি ঘরে লেপতে ছিল, তখন সুগান এসে তার হাত ধরে আর বলে তোমাকে আমি আর কখনো যেতে দিব না, আমি তোমাকে খুব ভালোবাসি। বুদ্ধনি লজ্জা পেয়ে চুপ হয়ে বসে থাকে। পরে চামকু বাঁশ কাটতে থাকে। নাগি স্যার বলে আমি ভাবছি মোসাটোলাতে সব জায়গায় টয়লেট বানিয়ে দিব। চামকু বলে আগে একটা বানিয়ে নেই, পরে ভেবে দেখবো। তখন রনি আসে আর বলে বাঁশ কেন কাটা হচ্ছে? চামকু বলে ঠাকুর সাহেব বলেছে বাঁশ দিয়ে টয়লেট বানাবো। রনি বলে শরীরে সেন্ট দিয়ে পশু চড়াবে। আর শালা বলে সেখান থেকে চলে যায়। পরে নাগিসা, চামকু আর সুগান মিলে একটি বাসায় টয়লেট বানিয়ে ফেলে। রাতে সুগান আর বুদ্ধনি ঘুমিয়েছিল, তখন মা সুগানকে ডাকে আর বলে দেখে যা তোর বাবার কি যেন হয়েছে। তা শুনে বুদ্ধনি সুগানকে ডাকে আর সকলে মিলে তাকে হসপিটালে নিয়ে আসে। ডক্টর বলে এর কি হয়েছে? আর চামকুকে দেখে বলে অনেক নেশা করো। চামকু বলে না। ডক্টর বলে এর রিপোর্ট কোথায়? বুদ্ধনি রিপোর্ট দেয়। ডক্টর রিপোর্ট দেখে বলে এর কিডনিতে ইনফেকশন হয়েছে, তার পটি প্রস্রাবের পরীক্ষার জন্য দিল্লি পাঠাতে হবে, টাকার ব্যবস্থা করে রাখো। তা শুনে তারা সবাই অবাক হয়ে যায়। বাবার অসুস্থতার কারণে ছেলে টেনশন করে আর বলে আমাদের কাছে এত টাকা নেই, চলো আমরা দিল্লি চলে যাই, কিছু টাকা ইনকাম করে আসি। বুদ্ধনি বলে আমিও তোমার সাথে যাব। পরে তারা দিল্লিতে চলে আসে। সুখান তার বন্ধুর বাসায় উঠে, তার নাম পিয়াস। পিয়াস বলে কাজের কথা বলে এসেছি, কাল সকালেই যেতে হবে, আর তোমাদের জন্য কাপড় নিয়ে এসেছি। সুখান বলে আচ্ছা ঠিক আছে। পিয়াসের বউ রানী রান্না করছে। বুদ্ধনি বলে এটা দেখে আবার কিভাবে বানায়? রানী বলে 2 মিনিটে খিচুড়ি হয়ে যাবে। সুখান বলে ভাবি খুব সুন্দর জিনিস তো, আমাদের একটা কিনে দিবেন। ভাবি বলে আচ্ছা। পরে তারা সকলে খাওয়া দাওয়া করে শুয়ে থাকে। সুখান বলে শহর খুব আরামের জায়গা, এখানে পাখা আছে, আমাদের অনেক আগেই আসা উচিত ছিল। পিয়াস বলে আসলে না কেন? গ্রামের খেতে কাজ করতে খুব কষ্ট, আর ঠাকুরের চক্করে পড়লে তোমাদের মজুরি কে দিবে? আর বলে ঘুমাও, কাল কাজ যেতে হবে। পরের দিন সুখান রেস্টুরেন্টের ড্রেস পরে নেয় আর বলে আমাকে কেমন লাগছে? বুদ্ধি মুচকি এসে বলে খুব সুন্দর। আর তারা দুজন কাজে চলে যায়। রানী বুদ্ধনিকে নিয়ে অন্য একটি রুমে চলে আসে আর বলে কেমন? বুদ্ধনি চুপ হয়ে থাকে। রানী বলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। বুদ্ধনি বলে এখানে টয়লেট কোথায়? রানী বলে আমি রেল লাইনে যাই,
বুদ্ধি বলে মানে? রানী বলে এখানে টয়লেট অনেক দূরে, আর 5টি টয়লেটে 500 মানুষ আসা যাওয়া করে, আর খুব বাজে স্মেল থাকে, তাই আমি রেল লাইনে যাই। পরে পিয়াস রেস্টুরেন্টের কাজ করে, আর বলে আমি যেভাবে কাজ করছি তোমাদের সেভাবে কাজ করতে হবে। এখানে মানুষেরা খেতে আসে, তাদেরকে তোমার খেতে দিতে হবে। সুগান বলে আমার হাতের খাবার তারা খাবে। পিয়াস বলে কেন খাবে না, এখানে কোনো জাতপাত দেখে না, তুমি শুধু মন দিয়ে কাজ করো। সুগান বলে ঠিক আছে। পরে বুদনি টয়লেট করতে আসে, ক্যাশিয়ার খাবার খেতে ছিল, তখন একজন মহিলা ওয়াশরুম থেকে বের হলে বুদনি বাজে স্মেলে বমি করে দেয়। ক্যাশিয়ার বলে দেখতে পাচ্ছ না আমি এখানে খাবার খাচ্ছি, আর তুমি এখানে বমি করছো? বুদনি বলে খুব বাজে স্মেল। ক্যাশিয়ার তাকে ধমক দেয় আর তাকে চলে যেতে বলে। বুদনি সেখান থেকে চলে যায়। এদিকে নাগিসার আর চামকু বসে আড্ডা দিতেছিল। চামকু বলে টয়লেট তো বানিয়ে ফেললাম, খোলা জায়গায় টয়লেট করা বন্ধ, কিন্তু খোলা আসমানের নিচে পটি করলে পিছনে যে বাতাস লাগতো তা খুব মজা লাগতো। নাগিসার বলে দুনিয়া বদলে গেছে, এখন আমাদেরও বদলাতে হবে। পরে বুদনি টয়লেট করতে রেল লাইনে আসে, তখন রেলগাড়ি চলে আসে। রানী বুদনি কাপড় দিয়ে মুখ ঢেকে ফেলে। রেডিওতে বলা হয় আজ আমাদের প্রধানমন্ত্রী মুসা টলার বুদনির নাম নিয়েছে। সেই মেয়েটির শ্বশুরের সাথে লড়াই করে টয়লেট বানিয়েছিল, এখন সেই গ্রামে সকল মুসার টয়লেট বানিয়েছে। রেডিও থেকে বুদনিকে আমরা সালাম জানাই। পরে সুগান বলে আমি একটু চেখে দেখি। পিয়াস বলে দেখো আমি অন্য একটা প্যাকেট করে দিচ্ছি। সুগান মোমো খায়। পিয়াস বলে 1 মিনিট, চাটনি দিয়ে খাও। পিয়াস চাটনি দিয়ে মোমো খায় আর বলে খুব মজা। পিয়াস বলে আরেকটা খাও। সুগান বলে বুদ্ধির জন্য নিয়ে যাই। পিয়াস বলে আরেকটা প্যাক করে দিব, সমস্যা নেই। তা শুনে সুগান খুশি হয়ে যায়। রাতে সুগান বুদ্ধির জন্য একটি প্যাকেট নিয়ে আসে। বুদ্নি বলে এটা কি? সুগান বলে এটা মোমো, আমি যে দোকানে কাজ করি সেখান থেকে নিয়ে এসেছি। বুদ্নি মোমো খায়। সুগান বলে এভাবে না, চাটনি দিয়ে খাও। বুদ্নি চাটনি দিয়ে খেয়ে বলে এই তো খুব মজা, এই চাটনির সাথে আমরা রুটিও খেতে পারবো। সুগান বলে হ্যাঁ। বুদনি সুগানকে খাইয়ে দিতে চায়। সুগান বলে আমরা দিনভর খাই, তুমি খাও। বুদনি মজা করে মোমো খায়। পরে তারা সকলে মিলে শহরটা একটু ঘুরে দেখে। সুগানরা একটি শপিং মলে আসে আর সুন্দর জামা কাপড় দেখতে থাকে। বুদনি লিফটে উঠতে ভয় পায়। সুগান সাহস করে তাকে নিয়ে লিফটে উঠে যায়। এভাবেই তারা কিছু ভালো মুহূর্ত পার করে। পরে দুজন রিপোর্টার বুদনির বাসায় আসে আর বলে এটা কি বুদনির ঘর? চামকু তাদের বসতে বলে আর হা করে তাদের দিকে তাকিয়ে থাকে। ছেলেটি বলে প্রধানমন্ত্রী বুদ্ধির নাম নিয়েছে, তাই আমরা এখানে এসেছি তার ইন্টারভিউ নেওয়ার জন্য। চামকু তাদের পানি দিতে বলে আর বলে কিছু না দিলে দিব না। ছেলেটি টাকা দেয়। চামকু তাদেরকে পানি খেতে দেয়। মেয়েটি দেখে পানিতে ময়লা, তাই না খেয়ে পানি রেখে দেয়। ছেলেটি বলে ডেকে আনো। চামকু বলে কাকে? ছেলেটি বলে বুদনিকে। তখন চামকু একটি নম্বর দেয় আর বলে এই নাম্বারে কথা হয়েছে, বুদনি এখন দিল্লিতে আছে। ছেলেটি বলদ হয়ে যায়। মেয়েটি ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। চামকলে পানি তো পান করো, আর নিজেই পানি পান করে। পরে বুদনি পটি করতে রেল লাইনে আসে, তখন রেলগাড়ি এসে পড়লে বুদনি শরম পেয়ে যায় আর পটি করা বাদ দিয়ে দাঁড়িয়ে থাকে। পরে সাংবাদিকরা বুদনির সাথে দেখা করে আর বলে আপনি তো গ্রামে টয়লেট বানিয়েছেন, কিন্তু এখানে তো টয়লেট আছে। বুদনি বলে এখানে সরকারি টয়লেট, খুব বাজে গন্ধ, তাতে আমি টয়লেট যেতে পারি না। সাংবাদিক বলে কেউ দেখে ফেললে সমস্যা হয় না? বুদনি বলে যখন আমাদের গ্রামে টয়লেট ছিল না তখন আমরা বাইরে যেতাম, 4-5 জন দেখতো, কিন্তু যখন আমরা রেল লাইনে যাই 400-500 জন আমাদের দেখে, তাই প্রতিদিনই আমরা রেল লাইনের মধ্যে অসম্মান হই। পরে একটি সাংবাদিক বুদনির সাথে পার্সোনালি দেখা করে আর বলে তোমার কথাগুলো প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর জন্য লড়াই করতে হবে, তার মাঝে অনেক বাধা আছে, তুমি কি প্রস্তুত লড়াই করতে? বুদনি বলে জি স্যার। পরে বস্তির সব মহিলারা পটি করার জন্য যেতে থাকে। সাংবাদিক বলে খোলাতে পটি করার বিরুদ্ধে প্রধানমন্ত্রী বলেছিল, সেই খোলাতে পটি করার জন্য কথা উঠেছে আবার বুদনির জন্য। বুদনি মুসার জাতি বলে সমাজের কাছে হাসির পাত্র, বুদনি কি পারবে আমাদের সমাজকে ঠিক করতে? পরে বুদনি সহ সকল মহিলা রাস্তায় বসে আন্দোলন শুরু করে দেয় আর এই নিউজ ইংরেজি সহ প্রত্যেক গণমাধ্যমে প্রচার করা হয়। সবাই আন্দোলন শুরু করে দেয়। সাংবাদিকরা বলে আপনি এখন কি করতে চান? বুদনি বলে আমরা যখন খোলাতে পটি করি কেউ আমাদের সমস্যা দেখে না, আমি চাই লোকেরা নেতা মন্ত্রীর বাসার সামনে এসে পটি করুক, তাতে তারা যেন আমাদের সমস্যা বুঝে। পরে রাতের আধারে আন্দোলনকৃত লোকেরা মন্ত্রীর বাসার সামনে এসে পটি করে চলে যায়। দিনের বেলা রাস্তায় পটি করে তারা আন্দোলন করা শুরু করে দেয়। পরে সুগান বলে আমরা মুসার, বুদনির সাথে অনেক বড় মানুষেরা লেগে গেছে, প্রতিদিনই টিভিতে দেখায়, তাতে আমার খুব ভয় লাগে। পিয়াস বলে ভয় কেন পাবে, তার মাধ্যমে বুদনিকে সবাই চিনবে, যা হবে দেখা যাবে। পরে সব জায়গায় টয়লেট নিয়ে অধিকার সম্পর্কে আন্দোলন করা হয়। এই নিউজ দেখে ঠাকুর অবাক হয়ে যায় আর বলে এই মেয়ে একদিন আসলেই নাম করবে। রনি এসে বলে এর জন্যই আমি ওই দিন কিছু বলিনি। ঠাকুর বলে তুই চুপ থেকে অনেক কিছু বলিস। পরে বুদ্ধি বলে গ্রাম কত সুন্দর, সবকিছু খোলামেলা, আর এখানে এসে জীবন বন্দী হয়ে গেছে। সুগান বলে কিন্তু শহরে তো টাকা আছে। বুদনি বলে সব আছে, কিন্তু আমার সুন্দর টয়লেট পছন্দ। তা শুনে সুগান চুপ হয়ে থাকে। পরে সরকারি লোক এসে বস্তি ভেঙে ফেলে। সুগানরা তার জিনিসপত্র নেয় আর সেগুলো নিয়ে গ্রামে চলে আসতে থাকে। এখানে মুভির এন্ডিং হয়। মা আর বাচ্চাকে সুস্থ রাখতে হলে প্রত্যেকের উচিত টয়লেট ব্যবহার করা, আর আমাদের উচিত এরকম জাতীয় মানুষের পাশে দাঁড়ানো। তো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।